তেরা কি বিসমিল্লাহ বলে হুতুম তুতুম গিলে খা। সাতচুন্নি চোখের পলকে ঝুড়ি থেকে একটা বড় রুই মাছ তুলে নিল। এক কামড়ে মাছটার অর্ধেক শেষ করে ফেললো। দুপুর বেলা গাছের ডালে বসে আছে সাতচুন্নি। তার গায়ে চামড়া ঝলসানো আর ফ্যাকাশে, চোখ দুটো আগুনের ভাটার মতন জ্বলছে, জট পাকানো চুলগুলো বাতাসে উঠছে। খিদে, অসহ্য খিদে পেটে আমার নাড়ি ভুঁড়ি জ্বলে যাচ্ছে। 700 বছর ধরে এই অভিশপ্ত শরীরে এক ফোঁটা রক্ত পড়েনি। শেষ সেই কবে একটি আস্ত মহিষ ঘাড় মোটকে খেয়েছিলাম। সেই হাড় চিবানোর শব্দ এখনো কানে বাজে, কিন্তু তাতে কি এই রাক্ষসী খিদে মিটে? আজ এই গাছের ছায়ায় যে পা দিবে তার আজকে রক্ষে নেই। মানুষ হোক আর প্রাণী হোক, আজ তাকে আমি ছিঁড়ে খুঁড়ে খাবো, তার গরম রক্ত দিয়ে আমার তৃষ্ণা মেটাবো। ঠিক সেই মুহূর্তে রাস্তা দিয়ে বশির মিয়াকে আসতে দেখা গেল। দুপুর বেলা কড়া রোদে মাথায় মাছের ভারী ঝুড়ি নিয়ে সে হেঁটে আসছে, বারবার এদিক ওদিক তাকাচ্ছে, আর গাটা কেমন যেন ছমছম করছে তার। তবুও পেটের দায় সে ডাকতে ডাকতে আসছে। মাছ নেবেন গো মাছ, নদীর রুই, বিলের কাতলা, চিনির মতো পিঠা, মিস করলেই পস্তাবেন, লাগবে মনে ব্যথা, সাইজ দেখে অবাক হবেন, একদম কোলবালিশ, এই মাছ নিয়ে গেলে বউয়ের আর থাকবে না নালিশ। মাছ নেবেন গো মাছ, সস্তায় বড় বড় মাছ। গাছের উপরে সাতচুন্নি শিকারের গন্ধ পেয়ে গলাটা লম্বা করে বশিরের দিকে তাকিয়ে থাকলো। তাজা মাছের গন্ধ, সাথে মাছের আঁশেরও গন্ধ। আজ আমার ভোজের আয়োজন, আয় আর একটু কাছে আয়, আমার মরণ ফাঁদে পা দে। বশির মিয়া গাছের ছায়ায় প্রবেশ করলো। তার মাথায় মাছের ঝুড়ি, মন জুড়ে মাছ বিক্রির স্বপ্ন। কিন্তু গাছের উপরে সাতচুন্নি তখন দোটানায় পড়ে গেল। মানুষের গন্ধ চেয়ে তাজা মাছের গন্ধে তার জিভে জল এসে পড়লো। আরে এই হাড় চিড়চিড়ে মানুষটাকে খেয়ে কি হবে? এর গায়ে তো কোনো মাংসই নেই, শুধু হাড়। ওরে ওই ঝুড়ির ফাঁকে ওটা কি উকি দিচ্ছে রে? রুই মাছের লেজ, আহ কি চকচকে। কতদিন রুই মাছের মাথা খাই না, মানুষের চাইতে এখন মনে হচ্ছে মাছের স্বাদ হবে বেশি। বশির মিয়া আপন মনে হাঁটছে। সাতচুন্নি তার গলাটা লম্বা করে মাছের ঝুড়ির উপরে আনলো। সরি ভাই বশির, তোর ঘাটটা মটকালে তুই মরে যাবি, তখন আর কালকে মাছ আনবি না। তার চেয়ে তুই আমার ফুড ডেলিভারি বয় হয়ে থাক। বিসমিল্লাহ। ওহ না, ছি ছি, আমি তো ভূত। ভূতেরা কি বিসমিল্লাহ বলে হুতুম তুতুম গিলে খা। সাতচুন্নি চোখের পলকে ঝুড়ি থেকে একটা বড় রুই মাছ তুলে নিল। এক কামড়ে মাছটার অর্ধেক শেষ করে ফেললো। কি স্বাদ! নদীর সেই মিষ্টি ভাবটা এখন এই মাছের গায়ে আছে। সুস্বাদু, একটু লবণ কম, তবে কাঁচা খাওয়ার মজাই আলাদা। এই নে বসি, কাঁটাটা তুই রাখ, শুধু শুধু আবর্জনা আমার কাছে রাখবো না। তোর তো আর দাঁত নেই আমার মতো, তুই কাঁটাটাই চুষে খা। আহ 700 বছরের ক্ষুধায় একটু শান্তি মিললো। যা বাছা, বাজারে যা, পাবলিক তোকে আজকে কি ধোলাই দেয় সেটা টের পাবি। বশির মিয়া ক্লান্ত শরীরে বাজারে পৌঁছালো। কি বশির, আজ নাকি বড় মাছ আনছিস? দেখি বের করতো। চাচা, মাছ দেখলে মাথা ঘুরে যাবে, একদম জ্যান্ত, বুঝলেন? শোনেন, দামাদামি পরে করেন, আগে মাল দেখেন। বশির ঝুড়ির উপর থেকে কলা পাতা সরালো, কিন্তু কলা পাতা সরাতেই তার চোখ কপালে উঠে গেল। ঝুড়ির ভিতরে কোনো মাছ নেই, আছে শুধু স্তূপ করা সাদা সাদা মাছের কাঁটা।
বশির, তুই কি ইয়ার্কি মারছিস? এগুলো তো সব কাটা। তুই কি ডাস্টবিন থেকে এগুলো কুড়িয়ে এনেছিস? না না না, এটা হতে পারে না। আমি নিজের হাতে মাছ ধরলাম। এই তো কিছুক্ষণ আগেই মাছগুলো লাফাচ্ছিল। ই আল্লাহ, আমার মাছ কোথায় গেল? বাজারের সবাই হো হো করে হেসে উঠল। আরে ভাই, বশির মনে হয় পাগল হয়ে গেছে। অভাবের তাড়নায় মাথা খারাপ হয়ে গেছে। মাছের বদলে কাটা বেচতে আনছে। হা হা হা। ভাই, আপনারা বিশ্বাস করেন, আমি পাগল না। আমি সত্যি মাছ আনছিলাম। আমি বুঝতে পারছি না এটা কিভাবে হলো। এই কে আছিস? এই পাগলটার এখান থেকে সরা। ব্যবসার সময় নষ্ট করতেছে এটা। বশির খালি হাতে খালি ঝুড়ি নিয়ে বাড়ি ফিরল। তার বউ কুলসুম দৌড়ে এলো। ওগো, ফিরে এলে তুমি? মাছ বিক্রি হলো আজকে? চাল ডাল কিছু আনোনি? বশির কোনো কথা না বলে বসে পড়ল। ঝুড়িটা নামিয়ে দেখালো। কুলসুম, আমি শেষ হয়ে গেছি। আমি মাছ নিয়ে গেলাম, কিন্তু বাজারে গিয়ে দেখি সব কাটা হয়ে গেছে। মানুষ আমাকে পাগল বলেছে জানো। আমার মনে হয় আমার কপালে শনি আছে। বশির সব ঘটনা খুলে বলল। কুলসুম স্বামীকে সান্ত্বনা দিল। তুমি ভেঙে পড়ো না। গরিবের উপর আল্লাহ তাআলার পরীক্ষা থাকে। হয়তো বা তোমার মনের ভুল ছিল, বা তোমার সাথে কেউ শত্রুতা করে মাছ বদলে দিয়েছে। তুমি কালকে আবার যাও, আল্লাহ ভরসা, কালকে ঠিকই মাছ পাবে। আমরা না হয় আজকে না খেয়ে থাকবো। বউয়ের কথায় বশির সাহস পেল। সে প্রতিজ্ঞা করলো কালকে সে আরো সাবধানে যাবে। বশির মিয়া আজ অনেক ভোরে নদীতে গেছিল। তার জালে আজ আরো বড় বড় কাতলা আর মৃগের মাছ ধরা পড়েছে। সে খুব খুশি। মাছগুলো ঝুড়িতে ভরে সে ভালো করে ঢাকনা দিয়ে বেঁধে নিয়ে গেল। আজ আর কোনো ভুল হবে না। আমি এক দৌড়ে বাজারে যাব। এই মাছ বেচে আজ বউ আর মেয়ের জন্য ব্যাগ ভরে বাজার করব। বশির আবারও সেই শেওড়া গাছের রাস্তা দিয়ে রওনা দিল। শাকচুন্নিটা আজ আগে থেকেই প্রস্তুত। সে গাছের ডালে বসে অপেক্ষা করছে। ইস, কালকের মাছটা অনেক সুস্বাদু ছিল, আর পেটে গিয়ে পেটেও অনেক শান্তি দিয়েছে। ওই তো আমার বোকা চন্দ্র আসছে। আজকে মেনুতে কি আছে দেখি। বশির গাছের নিচ দিয়ে দ্রুত পায়ে হাঁটছে। শাকচুন্নি তার গলাটা আবার লম্বা করে দিল। বশিরের মাথার উপরে এসে সে ঝুড়ির উপর মাছগুলো ভালো করে দেখলো। মৃগের মাছ। মৃগের মাছের চর্বি আমার খুব প্রিয়। বশির মিয়া, তুমি এত ভালো কেন গো? রোজ রোজ আমায় এমন বুফে খাওয়াচ্ছ। শাকচুন্নি ঝুড়ি থেকে কলাপাতা সরিয়ে মাছগুলো বের করতে লাগলো। বশির দ্রুত হাঁটছে আর শাকচুন্নি দ্রুত খাচ্ছে। একটু টমেটো সস থাকলে খাবারটা জমে উঠতো। তবে কাঁচাটাও খারাপ না। বশির মিয়া, কালকে তুমি একটু লেবু আর কাঁচা মরিচ এনো তো। শুধু মাছ খেয়ে কেমন যেন মুখটা মেরে আসছে। নিমিষেই সব মাছ শেষ। শাকচুন্নি এবার মাছের কাঁটাগুলো ঝুড়িতে রাখলো, যেন মনে হয় মাছগুলো শুয়ে আছে। যাও বাছা, বাজারে গিয়ে আজকে সার্কাস দেখাও। হি 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 হি। বশির বাজারে পৌঁছালো। তার চোখে মুখে জেদ। সে প্রমাণ করবে সে পাগল না। লোকজন তাকে দেখে টিটকারি দেওয়া শুরু করলো। ওই দেখ, পাগলটা আবার আসছে। আজকে কি এনেছিস বশির? মাছের হাড় না গরুর হাড়? চুপ করেন, আজ আমি সেরা মাছ আনছি, দেখেন আপনারা। বশির মাছের উপর থেকে কলাপাতা সরালো এবং আবার সেই একই দৃশ্য, শুধু কাঁটা আর আঁশ। বশির পাথর হয়ে দাঁড়িয়ে রইল। না, এটা কি করে হয়? শয়তান, শয়তান আমার পিছু নিছে। বাজারের লোকজন এবার খেপে গেল। বশির, তোকে ভালোই ভালোই বলছি, তুই এখান থেকে যা। তুই পাগল হয়ে গেছিস, মানুষকে ঠকানোর ধান্দা করছিস। তুই আর আমাদের সময় নষ্ট করিস না, যা এখান থেকে ভাগ। এই মার ওরকে, মার। পাগল ছাগল বাজারে ঢুকে পরিবেশ নষ্ট করছে, বের করে দাও ওকে। সবাই মিলে বশিরকে মারতে মারতে বাজার থেকে বের করে দিল। বশির কষ্ট বুক নিয়ে বাড়ির দিকে রওনা দিল।
হে আল্লাহ, আমি কি দোষ করলাম? কেন আমার সাথে এমন হলো? বসির শেওড়া গাছের নিচ দিয়ে হেঁটে যায় আর শেওড়া গাছের ডালে বসেছিল শাকচুন্নি। শাকচুন্নি বলে, কালকে আবার কি মাছ খাওয়া যায়? ইলিশ হলে মন্দ হতো না। বসির ঘুমাতে পারছে না, অপমানে তার শরীর জ্বলছে। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি খেললো। সে উঠে বসে বলল, ঘটনাটা ওই শেওড়া গাছের নিচেই ঘটে। আমার ঝুড়ি কিন্তু আমার মাথায় থাকে, কেউ নামায় না। তার মানে ওপর থেকে কেউ কারসাজি করে। তাহলে ওই শেওড়া গাছে নিশ্চয়ই কিছু একটা আছে। তাই আমি কালকে আর মাছ নিব না, এমন কিছু একটা নিব যাতে উপরে থাকা ওই শয়তানটার উচিত শিক্ষা হয়। বসির রান্নাঘরে এদিক ওদিক খুঁজে বের করলো এক মুঠো শুকনো মরিচ আর বাজার থেকে আনা এক পোটলা বোম্বাই মরিচ। এতদিন শুধু রুই কাতলা খাইছো তাই না? কাল তোরে এমন ইলিশ খাওয়ামু, তোর 14 পুরুষ জ্যান্ত হইয়া খালি পানি পানি কইরা চিল্লাইব। বসির আজ খুব শান্ত। তার ঝুড়িতে আজ বড় সাইজের দুটো মরা ইলিশ মাছ, কিন্তু সেই মাছগুলোর পেটের ভিতরে ডিম নেই, আছে বাটা মরিচ আর আস্ত বোম্বাই মরিচের জ্যাম। বসির গাছের নিচে পৌঁছালো। সে ইচ্ছে করেই হাঁটার গতি কমিয়ে দিল। আহারে কি সুন্দর ইলিশ, গন্ধে মাতাল হয়ে যায়। কেউ যদি ইলিশটা একটু খাইতো, আমার কলিজাটা জুড়ে যাইতো রে। গাছের উপরে শাকচুন্নিটা খুশিতে বাকবাকুম। ওরে ওরে, আমার লক্ষ্মী সোনা বসির, তুই সত্যি সত্যি ইলিশ এনেছিস? আমার তো আর দেরি হয়েছে না, আজকে ইলিশ ভোজ হবে। শাকচুন্নি অভ্যাস মতো গলা লম্বা করে ঝুড়ি থেকে সবচেয়ে বড় ইলিশ মাছটা ছো মেরে তুলে নিল। বসি সবকিছু বুঝলো, কিন্তু না দেখার ভান করে হাঁটতে থাকলো। শাকচুন্নি এক কামড়ে আস্ত ইলিশ গিলে ফেললো। বিসমিল্লাহ, ও থুকু, ওয়াও জাসনি। ওরে বাবারে, ওরে মারে, আগুন আগুন, আমার গলাটা জ্বলে ছাই হয়ে গেল রে। এটা কি মাছ নাকি আগুনের গোলা? কেউ পানি দে আমায়, পানি দে। শাকচুন্নি যন্ত্রণায় ছটপট করতে করতে গাছ থেকে নেমে এসে বসিরের পিছনে দাঁড়ায়। বসির থমকে দাঁড়ালো, পিছনে তাকিয়ে দেখে এক ভয়ানক শাকচুন্নি গলা ধরে দাঁড়িয়ে আছে। ও আচ্ছা, তাহলে তুই সেই কালপিট। তুই আমার মাছ চুরি করছিস। তুই আমারে বাজারে চোর আর পাগল বানাইছিস, তাই না? বসির ভাই, মাফ কর, আমি মরে গেলাম, পানি দে একটু, তোর পায়ে পড়ি। 700 বছরে এমন ঝাল আমি খাইনি। মনে হচ্ছে ভাই আমার পেটে ড্রাগন ঢুকেছে। বসিরের মায়া হলো, আবার রাগও হলো। সে তার বদনা থেকে শাকচুন্নিকে একটু পানি দিল। খবরদার, আর যদি কোনোদিন আমার মাছে হাত দিস, তাহলে পরের বার মাছের পেটে বিষ ভইরা দিমু। বল, আর করবি? না না, ইলিশ মাছের এখন নাম শুনলে আমার হার্ট অ্যাটাক হবে। কিন্তু বসির ভাই, তুই আজ আমায় বাঁচালি, আর আমি তোর অনেক ক্ষতি করেছি, তাই তোকে আমি একটা ক্ষতিপূরণ দিয়ে যাই। শাকচুন্নি গাছের একটা গর্তে ইশারা করলো। শেওড়া গাছের গোড়ায় আমার দাদি শাকচুন্নি একটা জাদুর পাথর রেখে গেছে, সেটা তুই নিয়ে যা। ওই পাথর তোর ভাগ্য বদলে দিবে। বিদায় বসির, তবে একটা কথা, তোর মরিচ বাটার হাতটা কিন্তু জঘন্য ভালো। টাটা। এই বলে শাকচুন্নি এক নিমিষে হাওয়ায় মিলে গেল।